হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার এপিসোড অফ মাই চ্যানেল। আপনারা দেখছেন ইন্ডিয়ান ফিল্ম ফ্যান, আর আমি শঙ্কর। তো এখন কথা বলবো আমাদের টলিউডের কিছু রিমার্কেবল অভিনেত্রীদের নিয়ে। ওনারা মনে করেন ওনাদের কাজ দেখার জন্য আমরা বসে আছি এবং অধীর আগ্রহ উদ্গ্রীব হয়ে আছি। কেউ 5,000, কেউ 10,000, কেউ 15,000, কেউ 40,000 খরচ করে এসছেন তাদের অভিনয় দেখার জন্য, তাদের কাজ দেখার জন্যে, তাদের কাজের অ্যানাউন্সমেন্ট শোনার জন্য। যেখানে শাহরুখ খানের মতো স্টারও ইম্পর্টেন্ট নয়, সেখানে এরা এসছে শুধুমাত্র নিজেদের প্রমোশন করতে। মিনিমাম ভদ্রতা বোধটুকু এদের নেই যে একজন ইন্টারন্যাশনাল শিল্পী আসলে দর্শকদের কী উন্মাদনা থাকতে পারে এবং তারা কী পরিমাণ তারা এক্সাইটমেন্ট নিয়ে তারা এসেছে এবং তাদের প্রতি কোনো রকম না আছে রেসপেক্ট, না আছে কোনো সহমর্মিতা, না আছে কোনো সংবেদনশীলতা, কোনো কিছুই নেই। তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে এই সমস্ত অভিনেত্রীদের একটাই কথা বলবো, কিছু শিক্ষা দীক্ষা নিন এবং কিছু আশেপাশের লোকজনকে দেখুন। শুধু আপনারা তো অভিনয় করছেন তা নয়, পুরো ভারতবর্ষে অভিনেত্রী আছে, অভিনেতা আছে, তারা অভিনয় করছে, সফলতা সব অভিনয় করছে এবং তারা ভারতবর্ষের সিনেমাকে কন্ট্রিবিউশন করছে। আপনি কি কন্ট্রিবিউশন করেছেন? আপনার কী অবদান আছে ভারতীয় সিনেমায়? তো অনেক দূরের কথা, বাংলার সিনেমাতে কী অবদান আছে আপনার? কোন কেবল কাজটা করেছেন, কোন সিগনিফিকেন্ট কাজটা আপনি করেছেন? কিছুই করেননি। আপনি সেলফি তুলে নিয়ে পোস্ট করছেন এবং যখন মানুষের গালাগালির ঢল আপনার কমেন্ট বক্সকে উপচে ফাটিয়ে দিচ্ছে একদম, তখন আপনি ব্যাখ্যা দিচ্ছেন যে আপনি ছবির প্রচার করতে এসছেন। কেন টলিউডে কি আর আর্টিস্ট নেই? তারা কি ছবির প্রচার করার জন্য আসতে পারতেন না? কোয়েল মল্লিক নেই, দেব নেই, প্রসেনজিৎ নেই, জিদ্দা নেই, এনারা কিন্তু কেউ আসেননি। আপনি এসছেন। আপনি কি সিগনিফিকেন্ট একটা কাজ করেছেন? এমন একটা কাজ করেছে যে মেসিকে দেখার থেকে গুরুত্বপূর্ণ আপনাকে দেখতে হবে। মানুষ হাজার হাজার টাকা খরচ করে এসছে শুধু আপনার ছবি কি আসছে সেটা জানার জন্য। এটা আপনি বলতে চান তো? যখন আপনার ইনস্টাগ্রামে এই পোস্ট দেখার পরে মানুষ মন ভরে গালাগাল দিচ্ছে, তখন আপনার কমেন্ট বক্সটা খুলে রাখার সাহসটা বন্ধ হয়নি, আপনি বন্ধ করে দিয়েছেন। তো একটা কথাই বলবো আমাদের পশ্চিমবাংলার দর্শককে তথা ভারতবাসীর বাঙালি দর্শককে, এই সমস্ত বি গ্রেড সি গ্রেডের অভিনেত্রীদের পাত্তা দেবেন না, এদের দেখবেন না। এদের কাজ দেখে দেখে আপনারা মাথায় করে দিয়েছেন। এরা ভাবছে যে আমরা যা করব তাই, গভর্নমেন্ট তো আছেই, এই ধরনের আচরণ গভর্নমেন্টের যারা নেতা আছেন তারা তো আছেই, অভিনেতা অভিনেত্রীদের মধ্যে তফাৎ রাখেনি। এরাও তাই ভাবছে, মানুষকে যা দেখাবো যা করবো তাই মেনে নেবে। এদের